আসসালামু আলাইকুম। আমি আজকে আবার বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে জ্যাক অ্যাপ4 মেশিন আপনার কেন E5 আসে। তো E5 আসার কারণটা আমি যতটুক দেখেছি চেষ্টা করে, এখানে কোনো সমস্যা নেই। E5 যদি আসে এখানে কোনো সমস্যা নেই। E5 আসার কারণ হচ্ছে এটা হচ্ছে সার্কিট সিস্টেম, সেন্সর সিস্টেম মেশিন। যদি সেন্সরের অতিরিক্ত ময়লায় জ্যাম লাগে, তারপর সেন্সর কাজ করে না, সেন্সর কাজ না করার কারণে হচ্ছে এখানে E5 আসে। তো কীভাবে ময়লা পরিষ্কার করবেন আর কোথায় ময়লা থাকে আমি এটা একটু দেখাই। আর একটা বিষয় হচ্ছে, আমি হচ্ছে একা, তো একা থাকার কারণে আমি ভিডিও করতে পারছি না, আর হয়তো ভালোভাবে দেখাইতে পারতেছি না। তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো প্রথমত হচ্ছে আপনারা মেশিনটাকে এভাবে ধরবেন। আমি অফ করে নিই। তো মেশিনটাকে একটু উল্টো করবেন। তো উল্টো করার পরে যেটা করবেন, মেশিনটা আমি একটু উল্টো করে নিচ্ছি। এই দেখেন, উল্টো করে নেওয়ার পর এই যে দেখেন, এই যে ফিল্টারটা, এখানে কিন্তু কোনো রকম ময়লা নেই। তো এখানে যেন কোনো ময়লা না থাকে, তো এটা সবসময় চেক দিয়ে রাখবেন। যদি ময়লা না থাকে, আর একটা জিনিস দেখবেন হচ্ছে কি, মেশিনের অয়েল ঠিক আছে কিনা। মেশিনে যদি অয়েল কম থাকে তাহলেও সমস্যা E5 আসতে পারে। তো মেশিনের সবসময় অয়েলটা চেক দিয়ে রাখবেন। মেশিনের অয়েল হচ্ছে কি আপনার লোতে যেন না যায়, লোর উপরে যেন থাকে। আরেকটা দেখেন, এই যে এখানে কিন্তু অনেক ময়লা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ময়লা জমে থাকে। তো এখানে যেন ময়লা না থাকে, তো এই ময়লাটা পরিষ্কার করবেন। এই ববিন কেসটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর একটু ভালোভাবে পরিষ্কার করবেন। করার পর আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন, এই যে আপনার প্লেটটা আছে, এই প্লেটটাও খুলে নেবেন। প্লেটটা খুলে দাঁতের ভিতরে অনেক ময়লা থাকে, তো এই দাঁতের ভিতরে ময়লাগুলো পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে মেশিনটা আবার অন করবেন। এভাবে অন করবেন। অন করার পরে যদি দেখেন যে না, আপনার মেশিন ঠিক আছে, কিন্তু আমার পাড়া দিলে আবার E5 আসে, হ্যাঁ, তখন কী করবেন? তারপর হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, এদিক দিয়ে দেখেন, এদিকে যে পুলিটা যে আছে, এই পুলিটা, এই যে এটা হচ্ছে এলিঙ্গি নাট। এখানে হচ্ছে দুইটা এলিঙ্গি নাট আছে। এই যে দেখেন, এই যে আরেকটা, এখানে হচ্ছে এই যে একটা নাট, আর এই যে এদিকে আরেকটা নাট, দুইটা এলিঙ্গি নাট আছে। তো এই দুইটা এলিঙ্গি নাট হচ্ছে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে পুলিটা বের করবেন। বের করার পরে দেখবেন, এই যে চিত্রটার দিক দিয়ে দেখা যায় ভিতর, এই দেখেন এদিকে কিন্তু একটা সার্কিট দেখা যাইতেছে, হ্যাঁ। তো এরকম ভিতরে সার্কিট আছে। তো এই ভিতরে যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার সেন্সরে কাজ করবে না। সেন্সর যদি কাজ না করে তাহলে E5 আসতে পারে। আর এছাড়া এখানে কোনো যদি আপনার মেশিনে সব কিছু ঠিক আছে, ময়লা নাই, তারপর E5 আসে, তাহলে অবশ্যই আপনার সার্কিটের সমস্যা আছে। আর আপনার ময়লা আছে কিন্তু আপনি চেষ্টা করতেছেন এই জায়গায়, মানে অনেক চেষ্টা করতেছেন, চাপতেছেন, কিন্তু E5 যায় না। এটা আসলে কোনোভাবেই যাবে না। আমার চেষ্টা করে আমি যতটুকু দেখেছি, তো E5 রিমুভ করার অপশন হচ্ছে একটাই, মেশিনে কোনো রকম যেন ময়লা না থাকে, মেশিন যেন কোনো সময় আপনার জ্যাম না হয়, সবসময় যেন ফ্রি থাকে। তো এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন।